ব্রহ্মাণ্ডের আদি শক্তি হচ্ছে দেবাদিদেব মহাদেব। সকল গ্রহরা এই মহাদেবের মধ্যেই বিলীন হয়েছে, যিনি কালকে চালনা করেন। তবে তাকে খুব সহজেই যেমন সন্তুষ্ট করা যায়, তেমনি ভাবে তিনি একটু ভুলেই রুদ্ররূপ ধারণ করেন। আপনার শিব সেবা হিতের বিপরীত হচ্ছে না তো? তাই শিবলিঙ্গের উপর কখনোই লাল ফুল বা জবা ফুল অর্পণ করবেন না। তুলসী পাতা তো একদমই না। সিঁদুর বা হলুদ দিয়ে তাকে কখনোই শৃঙ্গার করবেন না। অখণ্ড চাল যেমন আপনার ভবিষ্যৎ গড়ে তোলে, তেমনি খণ্ডিত চাল আপনাকে ধ্বংসের মুখে এগিয়ে দেবে। শিব পরিক্রমা অন্যান্য পরিক্রমার থেকে আলাদা। শিব পরিক্রমা অর্ধ বলে মনে করা হয়। অর্ধ পরিক্রমা 3 থেকে 5 বার করা উচিত। সাধকের তাতে কল্যাণ হয়। ভগবান শিব শীঘ্রই কৃপা করেন। সকল গ্রহ দোষ থেকে মুক্তি পেতে, সকল মনস্কামনার জন্য, সন্তান প্রাপ্তির জন্য সোমবার মহাদেবকে দুধ মিশ্রিত গঙ্গা জল দিয়ে অভিষেক করান। অবশ্যই বেলপাতা সহ সাদা ফুল দিয়ে শিবলিঙ্গের ওপর অর্পণ করুন এবং 11 বার ওম সোম সোমেশ্বরায় নামে এই মন্ত্রটি জপ করুন। ভালো ফল পাবেন। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।